ভাইয়া ও আরও যেটা বললো ও নাকি ছেলেটাকে ধাক্কা দেয়নি। অনেক দিন আপনার সাথে দেখাও নাই তো, তাই ভাবলাম একটু গল্প করতে আসি। এই আপনি আমার মনের কথাটা বললে ফেলাইলেন কিভাবে বলেন দেখি? আমি কিছুদিন পরে একটা ডাক্তার হয়ে বের হব। তুমি কি শিওর যে ও মেরে ফেলেছে? ও যদি আমাকে সামনে পেতো তাহলে আমাকেও খুন করতো। আমি নিজেও তো অ্যাম্বুলেন্সের শব্দ শুনছিলাম। ও আর কেন আসতে পারে সামান্তার খোঁজে? আমি তো ওকে পাগলের মতো ভালোবাসি। ভাসানী চাচাকে বলে দিবি এভাবে দরজা খুলে যেন কখনো বাইরে না যায়। চোর বাটপার বাড়িতে ঢুকতে পারে। আমি রুমি ভাই জিজ্ঞেস করলাম, কিন্তু কিছু কারণ তো বলতে পারলো না। কিন্তু আমার খুব ইচ্ছা যে আমার এই ছোট্ট বোনটা একজন ডাক্তার হবে। তো ভাইয়ের এই স্বপ্ন পূরণের জন্যে তুই এইটুকু কষ্ট করতে পারবি না? আমি আমার ভাই বোনদের অনেক কষ্ট করে বড় করেছি, কখনোই চাইনি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তে। ওদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তিনি আমার অনেক আদরের ছোট বোন। এত ছোট বয়স থেকে ওকে আমি মানুষ করেছি। না, রিনির জীবন আমি নষ্ট হতে দেব না। বস, মিঠু, এনি নিউজ? আমার খবর ভালো বস। উকিল সাহেব বলছে ম্যাডামের বাইরে কালকের মধ্যেই জামিন করব। আর উকিল সাহেব যদি কোর্টে না যায়? না গেলে কিভাবে হবে বস? তাহলে তো জামিন হবে না। কাল তোমাদের কোর্টে যাওয়ার কোনো প্রয়োজন নাই। বস কি বলেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি বলছি, বুঝে নাও। কাল কোর্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই। উকিল সাহেবকে বলে দেবে ওনার অন্য কোনো কাজ যদি থাকে সেই কাজ করতে। আমি চাই এই ছেলেটা কিছুদিন জেলে থাকুক। জি বস, জি বস। আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। এই সময় কি কয়, আগে কি কইছে? উফ। স্যার, অনেক বেলা হয়ে গেছে। আপনি তো এত বেলা পর্যন্ত বিছানায় শুয়ে থাকেন না স্যার। কয়টা বাজে? 10টা বাজে স্যার। 10টা বেজে গেছে, তুমি আমাকে আগে ডাকুনি কেন চাচা? আমি ডাকতে চেয়েছিলাম স্যার। রিমিমা বললো আপনি অনেক রাত পর্যন্ত জায়গা ছিলেন, একটু পরে যেন ডাকি। ও, আপনার নাস্তা থেকে এখানে দিয়ে যাব? না না, আমি নিচে আসছি টেবিলে। আচ্ছা। শোনেন, আমি যখন বাসায় থাকি না তখন কি বাড়িতে সুমন আসে? জি, মাঝে মাঝে আসে। ভাই, আপনার যদি দরকার হয় আমি বলবো তো। ফাইল রেডি করছেন তো? ভালো কথা, ওটা আপনার কাছে রেখে দেন। আর শোনেন, আজকে কোর্টে ওঠার দরকার নাই। কেন দরকার নাই সেটা দেখা হইলে আপনার বলবো। আর টেনশন নিয়ে না তো ভাই, টাকার কথা তো, সেটা আমি করব। ওকে। এই শুনছো? খবর পাইছো? কি খবর? বাড়িয়ালি তো মারা গেছে। কখন মারা গেছে? ভোর রাইতে। লাশ কই? রুই ভাই কই? সকালে এসে রুমি ভাই খবর দেয়া গেছে লাশ নাকি তাদের গ্রামের বাড়িতে নিয়ে গেছে, ওইখানেই দাফন করব। তাহলে তো একটু কথা বলা দরকার। ফোন ধরে না? না ধরে না। না জানি কোন পরিস্থিতিতে আছে, কে জানে। আচ্ছা ঠিক আছে, পরে কথা কমু। মহিলা যে মোটা ছিল আর যে বদমেজাজি আর যে খাওয়া দাওয়া করতো, এই তুমি কিন্তু খাওয়া দাওয়া কন্ট্রোল করো।
আগে মানুষ মরতো না খায়া, আর এখন মানুষ মনের খায়া। আরে তুমি ভাই কি সহজ সরল একজন মানুষ। কিরে কোথায় গিয়েছিলি? একটু শপিং বাকি ছিল ভাইয়া, তাই একটু বাইরে গিয়েছিলাম। তুমি এখনো বাসায়? যাওয়ার সময় দেখলাম তুমি অনেকক্ষণ হলো ঘুমাচ্ছ। শরীর টরীর খারাপ করেনি তো? না না, এমনি। অফিস যাবে না? না, ভাবছি আজকে বাসায় থাকবো। বাহ, আমি আগে জানলে তো রাজন ভাইয়াকে বাসায় থাকতে বলতাম, তাহলে সবাই মিলে একটু আড্ডা দিতে পারতাম। রাজন কোথায় গেছে? দেখলাম যে সকালেই বের হয়ে গেল। দাঁড়াও, আমি ফোন দিচ্ছি, ফোন দিয়ে বলি যেন তাড়াতাড়ি বাসায় চলে আসে। রেনি, জি ভাইয়া। তোর মেডিকেল কলেজের কি খবর? মেডিকেলের খবর তো ভালো ভাইয়া। বেশ কয়েকদিন তো হয়ে গেল, মানে আমি জানতে চাচ্ছি তোর ছুটি কবে শেষ হবে? ও ছুটি নেক্সট উইক থেকেই আমার ডিউটি শুরু। আগামী সপ্তাহ না? কেন, কিছু বলবে ভাইয়া? না মানে জেনে নিলাম, তুই আবার হঠাৎ কবে বলবি যে আমি কালই চলে যাচ্ছি ভাইয়া, জেনে রাখলাম আর কি। ও আচ্ছা। বস, উকিল সাহেব ফোন দিছিল, আমি তারে কোর্টে উঠতে নিষেধ করে দিছি। হ্যাঁ, তোমাকে তো তাই বলা হয়েছে। তাহলে এখন আমি কি করবো বস? অফিসে চলে আসবো? তুমি এখন আছো কোথায়? বাসায় বস। তাহলে বাসায় থাকো, তোমাকে যদি দরকার হয় তাহলে আমি তোমাকে ফোন করে জানাবো। বস, একটা খারাপ খবর আছে। কি খবর? ওই যে যেই মহিলা আমার কক্সবাজারে গণে পিটুনি খাওয়াইছিল, সে গত রাত্রে ইন্তেকাল করছে। ও, তাতে তো তাহলে তোমার খুশি হওয়ার কথা, কারণ সেই মহিলার কারণে তো তুমি গণপিটুনি খেয়েছিলে। নিশ্চয়ই তুমি তাকে অভিশাপ দিয়েছো, এবং আমার তো মনে হয় যে তোমার অভিশাপে ওই মহিলা মৃত্যুবরণ করেছে। কি বলেন বস? অভিশাপে মানুষ মরে নাকি? যদি মরতো তাহলে দুনিয়ার সব মানুষ মারা যাইতো, থাকতো খালি অভিশাপ। আর ওই অয়নের প্রথম দিনই আমি অভিশাপ দিয়ে মেরে ফেলাইতাম। হ্যাঁ, তুমি যে কতটা কাজের সেটা তো আমার জানাই আছে। জামাই তো আমাকে কিছু বললো না। জামাইকে একটু ফোন দাও। ফোন দেবো? তার আগে স্নেহিতাকে জিজ্ঞেস করি, ওকে কিছু বলেছে কিনা। মারে, আর সুমনের কেস কোর্টে উঠবে, আমাদের যেতে হবে না? জামাই কিছু বলেছে তোকে? হ্যাঁ, গতকাল রুবায়েত ভাইয়ের সঙ্গে ফোনে কথা হয়েছে। রুবায়েত ভাই বলল যে সুমনের কেসটা যেহেতু কোর্টে উঠছে না, সেহেতু ওখানে আমাদের গিয়ে কোনো কাজ নেই, আর বাকি যতটুকু কাজ আছে সেটা লোকজন দিয়ে করিয়ে ফেলতে পারবেন। তাহলে তো ভালোই হলো। কোর্টে গেলে আমাদের দেখে কে কি মনে করে বলা যায় না। আচ্ছা, সব কিছু এভাবে জামাইয়ের উপর নির্ভর করলে কিভাবে হবে? আমি বুঝলাম না, তার নিজের অনেক কাজ আছে, এত বড় ব্যবসা। তোমার মেয়ের সাথে বিয়ে যদি না হতো, এগুলো তোমাকে করতে হতো না? হ্যাঁ, তখন তো আমাকেই দেখতে হতো। আমার ধারণা রুবায়েত ভাইকে এভাবে বলাটা ঠিক হবে না। আমরা যদি বলি যে রুবায়েত ভাই আপনি বাদ দেন, আমরা আসি, তাহলে সে মনে করবে যে আমরা তার উপর ট্রাস্ট রাখতে পারছি না। আর উনি ব্যবসায়ী মানুষ, এই ব্যাপারগুলো ঠিকঠাক হ্যান্ডেল করে ফেলবে। দেখুন। হ্যাঁ, স্নিগ্ধা ঠিকই বলেছে। আমি যেটা বুঝি না তা তো না, কিন্তু এমনও তো হতে পারে যে জামাই ভাবতে পারে আমরা সব কিছু তার উপর চাপিয়ে দিচ্ছি। না না না, জামাই সেরকম লোকই না। না, আমার মনে হয় বাবা ঠিকই বলেছে। ভাইয়া যদি এরকম হতো তাহলে এতদিনে আমাদের সঙ্গে তার সম্পর্কটা ছিন্ন হয়ে যেত। আমরা তো সবাই সেটা বুঝি, শুধু সামান্থাই বুঝলো। একা একা বসে কি করছিস? বেরোবি না? ঠিক বুঝতে পারতেছি না। রুবাইদ ভাই তো ফোন দেওয়ার কথা, ফোনও দিচ্ছে না, কি করব? রুবাইদ ভাই ফোন দেয়নি বলে কি ফোন দেওয়া যাবে না? ফোন দে।
ভালো কথা বলেছিস তো। সুমন বলো। মিঠু ভাই তো ফোন দিল না। আমি আমি এখন কি করব? কোর্টে যাব কি যাব না কিছুই তো বুঝতে পারছি না। না না, তুমি ওখানেই থাকো। আজকে আর কোর্টে যাওয়ার দরকার নেই। উকিল তো এরকমই কথা বললো। ভাই তাহলে যাবেন? তুমি আপাতত গা ঢাকা দিয়ে থাকো, দরকার হলে আমি তোমাকে ফোন করে বলবো। আপনি যেটা ভালো মনে করেন। কি বলল? আজকে নাকি কোর্টে উঠবে না। কেন? মানে আজকে যাবে, নাও হতে পারে। তোর দুলাভাই যেহেতু ব্যাপারটা দেখছে তাই আমি কিছু করছি না, নইলে বড় ভাইকে দিয়ে একটা ব্যবস্থা করতাম। তুই থাক, আমি ঘুরে আসি। একা একা ভালো লাগবে না, চল না তোর সাথে আমিও যাই। এটা কি ঠিক হবে? সমস্যা কি? তোর যে হেলমেটটা আছে না, ওইটা আমি পরলাম, লোক আমাকে চিনবে না। গুড আইডিয়া। তুই কান্দিস কেন? কি হয়েছে? তুমি আমার কিছু জিজ্ঞেস করে না আপা, আমি বলতে পারব না। বলতে পারবি না মানে? তুই ব্যাগ গুছাইতেছিস, তুই দুলাভাই কিছু কইছে? বললাম তো আপা, আমি কিছু কইতে পারব না। বাড়িতে তুই, আমি আর তোর দুলাভাই ছাড়া কেউ থাকে না। আমি তো তোরে কিছু কই নাই। রান্নাঘর থেকে আইসা দেখতেছি তুই কান্দাছস। ওই তোর দুলাভাই তোকে কিছু কইছে? আপা তুমি খালি খালি দুলাভাইরে সন্দেহ করতেছো। আমি তো দুলাভাইয়ের জন্য কান্দি না, আমি তো কান্দি বাড়ি আলির জন্য কান্দোস? তুই তো ওই মহিলারে ভালো মতো চিনস না। 2 দিন হয় না এই বাড়িতে এসে তার সঙ্গে পরিচয়, আর তার জন্য তুই কান্দোস? আপা তুমি জানো না, তার মৃত্যুর জন্য আমি দায়ী। ও আল্লাহ, কি কস? তার মৃত্যুর জন্য তুই দায়ী হইতে যাবি কেন? তুমি জানো না আপা, আমি দায়ী। কেমনে দায়ী সেটা আমার বলতো। সেদিন আমি বাড়িয়ালির বাসায় গেছিলাম তার সাথে গল্প করতে, গিয়ে দেখি সে বাসায় নেই, বাসায় তার স্বামী। ভদ্রতার খাতিলে আমি তার সাথে কিছুক্ষণ বসে গল্প করি, তারপর আমি চলে আসি। আমার মনে হয় আমি আসার পথে বাড়িয়ালি আমারে দেখছে। কিছুক্ষণ পরে তো শব্দ শুনি বাড়িয়ালি অজ্ঞান হয়ে গেছে। সে যে হাসপাতালে গেছে তারপরেই তো এই ঘটনা ঘটছে। তুই কি এমন করছস যে সে অজ্ঞান হয়ে গেল? এইটা তুমি কি কবা? তুমি কি আমার অবিশ্বাস করো? না সেটা না, কিন্তু সে অজ্ঞান হইল কেন? আমি তো জানি না, মনে হয় এটা তার অসুখ। বিষয়টা নিয়ে তো তাইলে তোর দুলাভাইয়ের সঙ্গে আলাপ করতে হয়। তুই বাসায় কেন? তোর জামিন হয়ে গেছে? আজ তো কোর্টে উঠিনি। কেন কোর্টে উঠিসনি কেন? কোর্টে উঠলে তো আর জামিন হবে না, তাই? তাই? আচ্ছা তুই চলে এলি কেন? হ্যাঁ ঠিকই তো, তাহলে তুই বাসা আসলি কেন? হ্যাঁ, তুই বাসায় এলি কেন? মা তোমাদের না খুব দেখতে ইচ্ছে করছিল। এটা কোনো কথা হলো সুমন? হ্যাঁ, দেখতে ইচ্ছে করলো তাই তুই চলে এলি? পুলিশ তো তোকে যে কোনো সময় ধরে ফেলতে পারে, অ্যাটলিস্ট তোর জামিন হওয়া পর্যন্ত তুই সেফ থাকবি না? সিংদা তো ঠিকই বলেছে। বাবা তুই বরং চলে যা। বাবা তুই চলে যা এখন, যা। আচ্ছা আমি থাকলে কি হয়? এরকম করছিল তোর? থাকলে কি হয় কিছু বুঝতে পারছিস না? না পুলিশে ধরলে যা তো অবস্থা হয়ে যাবে, সারা জীবনে মা বাপ ভাই বোনের ছাড়া দেখতে হবে। আরে পুলিশে বলবে যে আমি বাসায় নেই। আমি বলবি যে বাসায়। চুপ, সাবধানে যা, ফোন করে জানাস। এরকম একটা ঘটনা ঘটে গেল, ভাবলি দেখে সে ইন্নালিল্লাহ। এরকম আরো ঘটনা তো কখনো শুনি নাই। বাবলি তখন ডরাইতেছে। কেন ডরাইতেছে কেন? বাড়ি আলির জামাই যদি এই নিয়ে কোনো ঝামেলা করে? না না না, ঝামেলা করবে কেন? এখানে তো বাবলির কোনো দোষ নাই। তবুও শোনো, রুই ভাই খুব সহজ সরল মানুষ, এসব প্যাঁচ গোজ ওনার মাথায় ঢুকবো না, আর ঢুকলেও কাজ করবো না। সে বাবলির উপর দোষ দিব কেন? বাবলি কি ভাগ না বাল্লুক? শুনছি তার বোন নাকি এর অজ্ঞান হওয়ার রোগ ছিল। দুলা ভাই আপনি সত্যি কইতেছেন তো? আরে হ, আবার যদি সে মামলা করে?
আর সে মামলা করবো কেন? এই কয়দিনে তার সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে গেছে। সে ভালো মানুষ, তারে ম্যানেজ করার দায়িত্ব আমার। দুলা ভাই, আমি কি তাহলে চলে যাবো? কেন? ঘটনা যদি এরকমই হয় তাহলে তোর চলে যাওয়াই ভালো। আরে কিচ্ছু হইব না, আমার উপর ভরসা রাখতে পারো। তোমরা এখন যাও, যাও তো এখান থেকে যাও। রুবায়েত ভাই। জি বলেন। একটু আগে সুমন বাসায় এসেছিল, ও বলল আজকে নাকি কোর্টে জামিনের জন্য অ্যাপ্লাই করতে পারেনি। ও না, মানে আমাদের অ্যাডভোকেট বলল যে কোর্টে কি যেন একটা পিটিশন সাবমিট করা হয়েছে, ফলে এখন বেল পেতে একটু সময় লাগবে। এখন দাঁড়ালেও জামিনটা পাওয়া যাবে না বোধহয়। ও আচ্ছা, তাহলে কি করবে? আগামীকাল কি আবার? না, কাল পরশুর মধ্যেও বোধহয় খুব একটা কিছু হবে না। কোর্টে নতুন করে হিয়ারিংয়ের ডেট পড়লে তখন দেখা যাবে। আপাতত গা ঢাকা দিয়ে থাকাটাই ভালো। আচ্ছা ঠিক আছে। আর ও বাসায় যেন না যায়, বাসায় গেলে তো একটা বিপদে পড়তে পারে, যে কোনো সময় তো অ্যারেস্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, রাখছি। কি বললো? বললো বাদী পক্ষের কে যেন ওর এগেনস্টে একটা অ্যাপ্লিকেশন করেছে যাতে ও জামিন না পায়, যার কারণে আজকে জামিন হয়নি। তাহলে সুমন এখন কি করবে? ওকে আত্মগোপন করে থাকতে হবে। তা তো বুঝলাম, আত্মগোপন করে থাকতে হবে, কিন্তু জামিনের ব্যাপারটা কি হবে? রুবায়েত ভাই বললো যে 2-1 দিন সময় লাগবে। তার মানে এই কয়েকদিন আমার ছেলেটাকে পালিয়ে থাকতে হবে? হ্যাঁ। এখন তোকে পালিয়ে থাকতেই হবে, শুধু ওকে না, আমাকেও পালিয়ে থাকতে হবে। ওর জন্য রাস্তায় বেরোতে পারি না। খুনির বাবা হিসেবে সবাই আমার দিকে তাকিয়ে থাকে, আজে বাজে কথা বলে। আমার আমার নিজের কাছে এখন খুব খারাপ লাগে। আচ্ছা, তুমি এভাবে ভাবছো কেন? আমার ছেলে তো খুন করেনি। সেটা বিচার না হওয়া পর্যন্ত কিভাবে বোঝাবো? সুমন যে ছেলেটাকে তাড়া করেছিল সেটা পাড়ার সব মানুষ দেখেছে, এখন ওর কথা বিশ্বাস করবে? কি ব্যাপার, এত চুপচাপ? এনি প্রবলেম? না। আপনাকে এখানে আসতে বলেছি তাই কি বিরক্ত? কিন্তু আসার পর থেকে আপনি বেশ চুপচাপ, কোনো কথা বলছেন না। মানে এনি প্রবলেম আমাকে বলতে পারেন। আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে যে আপনার মন খারাপ। একটু মন খারাপ, ফ্যামিলি ক্রাইসিস, তাই বলতে পারছি না। ঠিক আছে, তাহলে জোর করা গেল না। আপনার ছবি আঁকা শেষ? ও তাই? আমি তো আরো ভাবলাম হয়তো বা ছবি আঁকার জন্যই আপনি আমাকে এখানে ডেকেছেন। কেন, ছবি আঁকার বাইরে আপনার সঙ্গে আমি দেখা করতে পারি না? আসলে আমার তেমন কোনো সার্কেল নেই, মানে আমি খুব বেশি মানুষের সঙ্গে মিশি না, আর চিনিও না। নিজের মতোই থাকি, ছবি আঁকি নিজের মতো করি। জানি সেটা। এই কদিন আসলে তোমার সাথে আচ্ছা আমরা একটা কাজ করতে পারি না? আমরা একজন আরেকজনকে তুমি বলে ডাকতে পারি না? পারি। গুড, সেটাই ভালো। তুমিটাই ভালো, মানে আপনি করে বললে দুজন মানুষের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। আর তুমি কি দুজন মানুষকে কাছে টেনে আনো? কাছে টেনে আনি কিনা জানি না, তবে কাছের মনে হয়। দেখো, আমি কিন্তু আর ছবির সাবজেক্ট হতে পারবো না। ঘন্টার পর ঘন্টা চোখের সামনে চুপচাপ বসে থাকবো আর কি আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছবি আঁকবে, বিষয়টা বেশ বোরিং। তোমার কি ধারণা, বন্ধুত্বের এই অফারটা কি ছবি আঁকার মডেল হওয়ার জন্য? হতেও তো পারে। এক সাবজেক্টের ছবি আমি দ্বিতীয়বার আঁকি না। আচ্ছা আজকে তাহলে উঠি। কেন? আরেকদিন বলবো তোমাকে।
লোকটার জন্য খুব কষ্ট লাগতেছে। আরে ভাই সে তো মরে নাই, মরছে তো তার বউ। তুমি এমন উকিল কেন ধরেছো যে তোমার কথা বিশ্বাসই করে না? হিয়ারিং এর ডেট আবার কবে পড়েছে কিছু বলেছে? ওখানে চলে যাওয়ার কথা লেখা ছিল, কিন্তু কেন গেল সেটা তো কিছুই বলেনি। মরে 2-3 জন মানে ধমক দিয়ে কয় কি ও মরলে বলে কাঁদতে হয় না। তোমার কি ধারণা যদি কোনো আর্টিস্ট মানুষের ছবি না আঁকতে পারে তাহলে সে আর্টিস্ট না? এখন আমার ধারণা বদলে গেছে, সে একজন শিল্পী, ছবি আঁকতে পারে। বাড়ির লোভে আমি আমার বোনকে এমন একটা লোকের সঙ্গে বিয়া দিব না। আপনি যদি রাজি থাকেন তাহলে কিন্তু বাইরা ভাই ডাকতে চাই। দাম সারছে। না না না, আমি তো আজকেই আপনার বিয়ে করতে বলি নাই। কেন এসেছিল কিছু বলেছে?